আসসালামু আলাইকুম। আজকে একটি বাটন মোবাইল আসছে আমার কাছে। এই মোবাইলটি কাস্টমার নিয়ে এসে বলতে আছে যে এটার চার্জ হয় না এবং চালু হয় না। আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখেছি এটা শর্ট আছে, এবং আমরা এখন লাগিয়ে দেখব মিটার দিয়ে যে এটা শর্ট আছে কি না। দেখুন এটাতে ফুল শর্ট আছে, মিটার কন্টিনিউটি মোডে বিপ দিতে আছে, তার মানে এটাতে ফুল শর্ট আছে। এই অবস্থায় সেট চার্জও হবে না, সেট ওপেনও হবে না। চলুন এবার আমরা এটাকে শর্ট ফাইন্ড আউট করি স্টেপ বাই স্টেপ। প্রথমে আমরা এটা নাট খুলে নেব, সেটকে ডিসেম্বল করে নেব। সময়ের স্বল্পতার কারণে আমি ভিডিওকে ফাস্ট ফরওয়ার্ড করে দিছি যাতে ভিডিও লম্বা না হয়। এবার আমি আবার শর্ট চেক করে নেব পুনরায়। মিটার এখনও বিপ দিচ্ছে, তার মানে এখনও ফুল শর্ট রয়েছে। প্রথমে আমি ভালোভাবে দেখে নেব বোর্ডের কোনো অংশে ওয়াটার ড্যামেজ আছে কিনা। আমি দেখতে পাচ্ছি যে চার্জিং পোর্টের পাশে একটি ক্যাপাসিটার ওয়াটার ড্যামেজ, ওই প্রান্তটি পুরোপুরি জ্বলে রয়েছে। প্রথমে আমরা প্রাথমিকভাবে ওয়াশ করে দেখব, তারপরেও না হলে আমরা এতে শর্ট কিলার লাগাবো। দেখুন এতে এখনও শর্ট রয়েছে। এবার আমরা এতে শর্ট কিলার লাগাবো ধোঁয়া থেরাপি দিয়ে। এবার আমরা ডিসি মেশিনকে 3.7 ভোল্টে সেট করে ব্যাটারি টার্মিনালে ধরব। দেখুন ক্যাপাসিটরটা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। আমি পুনরায় এখানে ধোঁয়া দেব যাতে এটা মেল্ট হলে আপনারা ভালোভাবে দেখতে পারেন। একটু খেয়াল করে দেখবেন যে ক্যাপাসিটরটা মেল্ট হয়ে যাবে। দেখুন ক্যাপাসিটরটা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে, মেল্ট হয়ে গেছে, তার মানে এই ক্যাপাসিটরটাই আমাদের শর্ট। এখন এটাকে আমরা রিমুভ করে দিলে সেটটি ওপেন হয়ে যাবে। তাহলে ক্যাপাসিটরটা আমরা রিমুভ করে দিচ্ছি। ক্যাপাসিটরটা রিমুভ হয়ে গেছে। আমরা পুনরায় মাল্টিমিটার দিয়ে দেখবো এটা শর্ট আছে কি না। দেখুন আর বিপ দিচ্ছে না, তার মানে শর্ট চলে গেছে। এবার আমরা সেট ফিটিং করে ব্যাটারি লাগিয়ে দেখব সেট ওপেন হয় কি না। এবার আমরা ব্যাটারি লাগিয়ে দেখব যে সেটটি ওপেন হয় কি না। দেখুন সেটটি ওপেন হয়ে গেছে, তার মানে এটা শর্ট পুরোপুরি চলে গেছে। এখন সেট পুরোপুরি ওকে।